মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো সকাল সকাল দেখো ঘরে অনেক জিনিসপত্র চলে এসছে রান্না হওয়ার জন্য। তো তোমরা ভাবে যে সকাল সকাল এত বড় গ্যাস, ওভেন এগুলো দিয়ে কি হবে। তো ঘরে আজকে দাদুর বাৎসরিক কাজ আছে। তো দেখতে দেখতে 3টে বছর কিভাবে পেরিয়ে গেল বোঝাই গেল না। তো সেই কারণে তেমন কাউকে নিমন্ত্রণ করা হয়নি। ওই ঘরের কয়েকজন ছিল আর 5 জন ব্রাহ্মণ ছিল। তো তাদেরকেই যেহেতু খাওয়ানো হবে তো সেই কারণে রাঁধুনি বলা হয়েছিল। আর এদিকে দেখো সকাল সকাল আজকে অনেক দিন পর ছাদে এলাম। নিয়ে গেল মুখে করে এতটা পুরো ইয়ে। যাই হোক সকাল সকাল আমরা সবাই উঠে গেছি। আর আর আজকের ওয়েদারটা বেশ ভালো, মেঘছাও। গতকাল রাত্রে তো আমরা ঠিকভাবে অতটা ঘুমাতেই পারিনি, কারণ এত গরম লাগছিল সারা রাত প্রায় 1টা পর্যন্ত জাগা। তো সকালবেলা ওয়েদারটা আজকে দেখছি বেশ ভালো, রোদ ওঠেনি এখনো পর্যন্ত। 7:20-25 বাজছে, এখনো পর্যন্ত রোদ ওঠেনি, কিন্তু মেঘছাওয়া রয়েছে। আর গরম ভাবটা তো রয়েছে। যাই হোক দেখা যাক সারাদিন কি হয় না হয়। তো আমি এখন উঠলাম, প্রথমে শানু, বাথরুমে তো আমাদের লাইন পড়ে যায়, প্রথমে শানুর পরে আমি ভাবলাম যাব, কিন্তু না, ওই যে বাবা চলে গেছে, এই যে চলে এসছে। দেখো এই উদাম লাফাচ্ছে, দেখো আনন্দে লাফাচ্ছে। ওকে শানু ডাকলো, এই মা শানুর গোটা প্যান্টটাতে পুরো সিমেন্টে ভরে গেছে। আবার উঠে আসবে। কোথায় গেল? আনন্দ দিশাহারা, বাপরে এ মা, ছি। ওকে দেখে কেউ বলবে দেখো যে চান করানো কুকুর, কত অসভ্য কুকুর বসে রয়েছে এই নোংরাটার মধ্যে। তুমি ওকে আরো দৌড়া করাচ্ছ। এই মা, কর না, দৌড়াস না, হাঁপিয়ে যাবি। ইস মনের সুখে বালি খুঁজছে। কি করছিস পুরো সিমেন্ট, দেখো পুরো সিমেন্ট খুঁজছে এত। আবার বললো উদাম দৌড়ছে, উদাম। তুমি আচ্ছা করছো শানু, গোটায় ধুলো। আবার খুঁড়তে শুরু করবে। তো যাই হোক ও আনন্দে মাথা হারা। দেখো এই নোংরাটার মধ্যে বসে রয়েছে। হ্যাঁ, এই নোংরাটার মধ্যে শ্যাম্পু দিয়ে চান করানো হয়েছে। কেউ দেখে বলবে যে রাস্তার কুকুর এদিক ওদিক ঘুরে বেড়ায়। এত খাওয়া দাওয়া, এত সুন্দর সাবান শ্যাম্পু দিয়ে স্নান করানো, আর বেশ হাওয়া লাগছে, বেশ ভাল লাগছে ছাদটাতে। অনেক দিন পর ছাদটাতে উঠলাম, ছাদে আসাই হয় না, একদমই আসা হয় না। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কি হচ্ছে না হচ্ছে। তেমন কাউকে বলা হয়নি, ওই যারা খুব কাছের। হ্যাঁ ভালো করেছে। ওই যে গলু দৌড়ে হাঁপিয়ে গেছে, এবার জল খেতে গেছে, জল একদমই খায় না। তো তেমন কাউকে বলা হয়নি, যারা খুবই কাছের তাদেরকে বলা হয়েছে। পুটু, চন্দন, বাপ্পা, ব্যাস, আর ঘরের লোকজন, আর 4-5 জন ব্রাহ্মণ বোধহয়, আর তেমন কাউকে বলা হয়নি। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এইদিকে দেখো সূর্য মামা দেখা দিচ্ছে। বললাম যে কত সুন্দর মেঘ ছায়া হয়েছে, কিন্তু না, মেঘ ছায়া দিয়ে কি হবে, এখন সূর্য মামা দেখা দিচ্ছে। তো চলো কি করছি না করছি তোমরা দেখতে থাকো। ওর মা না বলছি, আছে কিছু তো খাবার। ওই দেখো দামনের কাছে রাখা আছে। ফ্রেশ হয়ে চা টা করে চলে এলাম বিছানা গোটাতে। তো বিছানা গোটানোর সাথে সাথে জানলা ঝাড়া মোছা সব কিছুই থাকে। আর ঘরে একটা কাজ মানে অনুষ্ঠান বাড়ি, যতটুকুই অল্পর মধ্যে হলেও কাজ কিন্তু থেকেই যায়। যতই ধরো রাঁধুনি রান্না করছে, কিন্তু তাকে তো জোগাড়টা হাতে হাতে দিতেই হয়। যেহেতু রাঁধুনি একাই এসেছিল, কয়েকজনের রান্না ছিল, বেশি জনের রান্না ছিল না, তো সেই কারণে আমরা হাতে হাতে জোগাড় দিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে আমি ফ্যান পরিষ্কার করে, কারণ প্রত্যেক দিন ঝাড়া হলো আবার নোংরা পড়ে যায়, রাতে ঝাড়লাম সকালে আবার ধুলো হয়ে যায়, কিছু করার নেই। আর যেহেতু এখানে আমাদের ইস্কোটা খুবই কাছে, সেই কারণে আমাদের খুবই বেশি কালি ধুলো এইটা পড়ে। তো চলো তাড়াতাড়ি করে ফ্যান এগুলো মুছে নিই, কাজগুলো যতটা তাড়াতাড়ি পারি সবগুলো গুছিয়ে নিই।
এই জাস্ট সব কিছু কমপ্লিট হলো, সব কিছু মানে হয়নি, সব কিছু বলতে গেলে ওই রান্নাঘর পরিষ্কার করে এলাম আর সাথে বিছানাটা গুটালাম। আর এখনও পর্যন্ত রাঁধুনি দেখি কি বাটতে বলে না বলে সেগুলো সব বেটে বেটে ওনাকে হাতে জোগাড় দিতে হবে। আর আজকের গরমটা এক্সট্রিম গরম, মানে এমন গরম না, মানে সহ্য করা যাচ্ছে না। কলকাতায় যারা থাকে তারা নিশ্চয়ই জানে কলকাতার গরম যেরকম টাইপের, মানে একটা চিপচিপে গরম। এই গরমে আবার আমার গালে একটা ফুসকুড়ি বেরিয়ে গেছে। রোদ ওঠেনি কিন্তু মেঘ রয়েছে, মেঘ ছাওয়া, ঘরটা অন্ধকার অন্ধকার। আর গরমে লাইট জ্বালাতে ইচ্ছে করছে না। মেঘ ছাওয়া কিন্তু তাও যেন ভীষণ গরম লাগে, ভীষণ। পারা যাচ্ছে না। তো আমার শাশুড়ি এখন স্নান করতে ঢুকেছে, আমার শাশুড়ি স্নান টান করে বেরোবে, তারপর আমি যাবো স্নান করতে। স্নান করতে যতটুকু আরাম লাগে তারপরে বেরোনোর পর আবার সেই একই গরম। যারা এসিতে আছে তারা বেশ ভালোই আছে, এসির অভ্যাস তো খুব একটা ভালো না, কিন্তু মানুষ এত গরমে কি করবে, এসিতে না থেকে পারছেও না। তো এখন স্নান টান করবো, স্নান টান করে রেডি হই, তারপরে তোমাদের রেডি হয়ে দেখাবো। রেডি তেমন কিছু হব না, হাতটা ধরে গেল। রেডি তেমন কিছু হব না, রেডি বলতে গেলে ওই দেখি চুড়িদার পরবো, হয় না হয় শাড়ি পরার ইচ্ছে নেই এত গরমে, তাও যদি ইচ্ছে হয় তাহলে পরবো, কারণ হচ্ছে শাড়িতে একদমই পরা হয় না। আর মাথার চুলগুলো এমনিই ঘেমে যাচ্ছে, তেল দেওয়ার আর দরকার পড়ছে না, মাথায় তো এমনিতেই তেল দেওয়া যায় না, চুলের ভেতরগুলো পুরো ঘেমে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, সব কিছু ফ্রেশ হয়ে যায়, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি হয়ে গেছি রেডি এখন, আর চুলটা খুলে রাখতে পারছি না, ভিজা আছে, বাট তাও খুলতে পারছি না, এতটাই গরম। ফ্যানের তলায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু দেখো কন্টিনিউয়াসলি পুরো ঘেমে যাচ্ছি। আর এদিকে সানুর খিদে পেয়ে গেছে, আর এটা তো ঘরের রান্না না যে ভাত ঠাত এখনই খেয়ে নিতে পারবে, তাই না? খিদে পেয়ে গেছে বেচারা, কালকে রাতের একটা ওই চালের রুটি রাখা ছিল ওইটাই এখন খাচ্ছে। আর এখানে গোলুকে বসে রাখা হয়েছে, এই যে ও কিন্তু এই ঘরটাতে এখন আসে না, কিন্তু যেহেতু আজকে ওই রুমটাতে কাজ আছে সেই জন্য ওকে জোর জবরদস্তি এখানে বসিয়ে রাখা হয়েছে। আর প্রথমে ভাবলাম একটু শাড়ি পরবো, কিন্তু এতটাই গরম শাড়ি পরতে আর পারলাম না। তো এই চুড়িদারটা ছিল, এই চুড়িদারটাই পরে নিয়েছি, বেশ হালকা মানে ঢিলা ঢালার মধ্যে এই চুড়িদারটা পরে নিয়েছি। আর চলো এদিকে মিষ্টু দাদুর ফটোতে আলপনা দিচ্ছে, আলপনা না মানে দাদুর ফটোটা সাজাচ্ছে চন্দন দিয়ে। এই যে এই চুড়িদারটা আমি এখন পরেছি, আর শাড়ি টাড়ি কিছু পরলাম না, তেমন বাইরের কেউ আসবে না, ঘরেরই সবাই। তো এই যে এখানে মিষ্টু দাদুর ফটোতে সাজাচ্ছে, এই যে একবার সাজিয়েছিল বাবা নষ্ট করে দিল নাকি? হ্যাঁ, গ্লুকন্ডি ফেলে দিল। একবার সাজিয়েছিল নি, বাবার কাছে গ্লুকন্ডি চেয়েছে, বাবা গ্লুকন্ডি দিয়ে পরে ফটোটা দাদু নষ্ট করে উড়িয়ে আর গোটা ফটোতে ফেলে। এই যে দেখতে দেখতে দাদুর 3 বছর হয়ে গেল। বউরা একটা ক্লেচার দাও তো ভালো। হ্যাঁ দিচ্ছি। এই যে মিষ্টু রানী সাজাচ্ছে। এই খাটটা ওঠানো হবে না? না, আমার খুব শরীরটা খারাপ লাগছে, শুনলাম। ও মানে উঠিয়ে দেবে তো আবার? এদিকে যাই, কোথায় আছে? ওইখানেই তো, ওখানে ছিল না। এটা গরম করবো কি করে? ওই বাটিটা সিম করে একটু গ্লাসে আটে কমা, ওই ভাত করব। এই বাটিটাতে গরম হবে। আমি জন্য সসপ্যানটা ভাবলাম দুপুরে নামিয়ে দেবো কাকিমাকে। আমি বলি ঢুকিয়ে দিই ফ্রিজে, নষ্ট হয়ে যাবে চাটা। কেন? দাদু আমাকে জ্বলিয়ে দিচ্ছে। আরে ওইটা অনেকটা চুল আটকায়। তো এইদিকে আমি এখন এই যে চা করে রেখেছিলাম সকালে অনেকটা, মা বাবা এরা সবাই খাবে বলে, বাট মা খায়নি, মায়ের শরীরটা ভালো লাগছিল না, গ্লুকোজ খেলো। তো আমি ওই রাঁধুনি কাকুকে একটু চাটা করে দিই, উনিও কিছু খাননি। তো এদিকে চাটা হোক। ওয়েদারটা কিন্তু এই দেখো এখানে রান্না বান্না প্রায় হয়ে গেছে, শেষের মুখে। ওয়েদারটা কিন্তু ভালো, রোদ নেই, দেখো কতটা বোঝা যাচ্ছে জানি না, রোদ নেই, বাট গরম কিন্তু প্রচুর আছে, প্রচুর গরম, প্রচুর মানে প্রচুর। এদিকে চাটা কতক্ষণে হয়। আর এবার বাবাও কাজে টাজে বসবে 12টার পর, এমনিতেই সাধ্যের সব কাজ 12টার পর হয়। আর পিসিরা এবার আসেনি, কেউই আসেনি, কারণ হচ্ছে এক পিসি রয়েছে ব্যাঙ্গালোরে, আর আরেক পিসিও আসা সম্ভব হয়নি। তো সেই কারণে ওই ঘরের কজন আছে, আর মামা আছে, কাকিমার ভাই, আর পুটু চন্দন বাপ্পা। এই ফোনটা কাত হয়ে এক্ষুনি পড়ে যেত,
তো কি বলছিলাম, কাকিমার ভাই আছে আর পুটু চন্দন বাপ্পা। তো পুটু আসবে না দুপুর বেলাতে, চন্দনদের সাথেই আসবে, ওরা বিকেল বেলায় আসবে খেতে। হ্যাঁ খাবে, ঠিক আছে। কাপড় এখানে রেখে দেন, পিন্ডিতে লাগবে, বাদ বাকি আমাকে দিন। হস্টেলে সব খা। এখানে রাঁধুনি ঠাকুর রান্না করছে, আর যেহেতু উনি একাই ছিলেন সেই কারণে ছোটকা এখানে হেল্প করে দিচ্ছিল ওনার। এখন বাজে 4:30, এখন সমস্ত কাজকর্ম শেষ হলো, মানে খাওয়া দাওয়া তো শেষ হয়েছে 3টের সময়। তারপরে যা জিনিসপত্র গোটানোর থাকে সেগুলো গোটাগুটি হয়েছে। আর আমি শানুকে আজকে একটা দায়িত্ব দিয়েছিলাম যে একটু ক্যামেরা করে দেবে, কিন্তু ও আজকে আমার ক্যামেরাটা ধরে দেয়নি। ফ্যানটা বন্ধ করো। আমি ওকে আজকে দায়িত্ব দিয়েছিলাম যে আমার ক্যামেরাটা অল্প ধরে দেবে, কিন্তু আজকেও আমার ক্যামেরাটা ধরে দেয়নি। ওরও দোষ না, কারণ ও পরিবেশন করছিল আর আমিও পরিবেশন করছিলাম, তো ক্যামেরাটা কেউ ধরবে সেরকম কাউকে পাইনি। তো যাই হোক, আর আমার তো বরাবরেরই স্বভাব, আর দৌড় চিৎকার করছে, প্রচণ্ড ঝড় হচ্ছে। আর আমার বরাবরেরই স্বভাব যে আমি খাবার যখন খাওয়া হয় সেই টাইমটা ক্যাপচার করতে ভুলে যাই। তো যাই হোক, আজকে দুপুরবেলার মেনুতে ছিল ঝিঙা আলুতে পোস্ত, আমার আমার মিষ্টু আর শানুর জন্য ছিল আলু পোস্ত, আর ছিল পটল আলুর তরকারি, মাছের তরকারি, দই, মিষ্টি, পাঁপড়, বেগনি, চাটনি, তাই তো? আর তো কিছু ছিল না, জল, নুন, ভাত, এগুলো ছিল। তো দুপুরবেলায় ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার আর আমার করা হলো না, কারণ আমিও পরিবেশন করতে ব্যস্ত ছিলাম। আর অনেক 2টো থেকে মানে লোক এসেছিলো, যাদেরকে নিমন্ত্রণ করা ছিল তারা অনেক লেটে এসেছিলো। এবার লেটে এসছে মানে সবার খিদে পেয়ে গেছে, তো সেই কারণে হড়বড় করে সবাইকে খেতে দিলাম। আর শানুকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দেবে, কিন্তু ওরও আর মনে নেই ক্যামেরাটা ধরার কথা। ও ব্যস্ত ছিল মানে ও খাবার দিতে ব্যস্ত ছিল। তো লাস্টে একবারে আমরা একই পাতে সব খাবার নিয়ে বসে গেছিলাম। ছোটকা লাস্টে মাছের ঝোলটা দিয়ে দিয়েছিল। এখন বাজে 4:35। তো এই জাস্ট এখন গায়ে আরেকবার জল ঢেলে এলাম। এখন বাজে 4:35, এই জাস্ট এখন গায়ে জল ঢেলে এলাম। এর আগে স্নান হয়েছে, আবার রাত্রেবেলা যদি গরম লাগে তখন স্নান করব। তো এত গরম লাগছে কি বলবো তোমাদেরকে। আর বাইরের ওয়েদারটা দেখো, বুঝতে পারছো আশা করি, পুরো মেঘলা অন্ধকার করে এসছে, কিন্তু না হাওয়া না কিছু, পুরো ঘুম হয়ে রয়েছে ওয়েদারটা। আর পাগুলো অতিরিক্ত চলার ফলে না, মানে সেই সকালবেলা ধরো 7:20-25 থেকে উঠেছি, কন্টিনিউয়াসলি চলছে, পাগুলো পুরো জ্বালা করছে এখন ভেতরটা, মানে পায়ের আঙ্গুলগুলো জ্বালা করছে। চলো রাত্রেবেলায় আবার ভাত বাড়ন্ত হয়ে গেছে, মানে ভাত শেষ হয়ে গেছে, ভাত আবার বসাতে হবে। তো ওভেনটা রয়েছে, ওই ওভেনে আবার ভাত বসাবো। তরকারি সব কিছুই রয়েছে, ফ্রিজে তোলা রয়েছে। তো পুটুরা যখন আসবে তার 1 ঘন্টা আগে ওগুলো সব বার করে দেবো, তাহলে নষ্ট হবে না, কারণ সকাল থেকে ঘাঁটা জিনিসগুলো তো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো চলো বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে, একটু রেস্ট নিয়ে নিই, পাগুলো প্রচণ্ড যন্ত্রণা করছে। এত গরমের পর এইটা হচ্ছে স্বস্তির বৃষ্টি। তো কত জোরে ঝড় উঠেছে দেখো। তো বৃষ্টি হওয়ার পর যদি হাওয়াটা দেয় তাহলে আরও বেশি আরাম লাগে, আর তার আগে যদি ঝড়টা ওঠে তাহলে গোটা ঘর বাড়ি খুব নোংরা হয়ে যায়। যাই হোক, এত গরমের পর যে বৃষ্টিটা হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। আর এদিকে শানু রাত্রেবেলায় কোথা থেকে একটা সাপ ধরে নিয়ে এসছে, যেখানে ওর গাড়িটা রাখা থাকে বোধহয় ওইখানে সাপটা ছিল। তো এটা বোধহয় প্যান্থার না কি বলছে জানি না। তো দেখো বোতলের মধ্যে একটা বাচ্চা সাপ রয়েছে। শানু, চন্দন আর বাপ্পা মিলে এইসব করছিল। এই সাপটাকে ধরে এনে পরে আমাদের যে হোস্টেল মাঠ আছে তারপরে ওইখানে গিয়ে ফেলেছে, সাপটা যাতে মরে না যায় সেই কারণে। তো ভিডিওটা পরের দিন কন্টিনিউ করছি। গতকাল আর ভিডিওটা এন্ড করতে পারিনি, মানে যেদিন দাদুর কাজ ছিল সেদিন আর ভিডিও এন্ড করা হয়নি। চন্দন, বাপ্পা এরা এতটাই রাত্রে এসেছিলো, প্রায় 10:30টার পর, মানে 11:30 নাগাদ ওরা এসেছিলো। তো খাবার দাবার খেয়ে জিনিসপত্র গোটাতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। আর পুটু আসেনি, কারণ চন্দন ডাইরেক্ট পুরুলিয়া থেকে যেহেতু এসেছিলো, আর শানু ওকে স্টেশন থেকে আনতে গেছিলো, সেই কারণে আর পুটুকে আনতে যাওয়া হয়নি। তো অতটা রাত হয়ে গেছিলো বলে আমি আর পুটুকে জোর করলাম না বেশি, কারণ ওরও সকালে উঠে কাজবাজ থাকে। তো ভিডিওটা মানে সেদিনকে মানে আগের দিন রাত্রেবেলায় আর কিছুই করা হয়নি, কিছু না বলতে কিছুই না একদম, কারণ কাজ করতে করতেই অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 নাগাদ আমরা শুতে এসেছিলাম বিছানাতে।
তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লাগে প্লিজ তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই পরিবারের সদস্য হয়নি তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, পরে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।